আমরা মাধ্যমিক বিদ্যালয় সিনিয়র শিক্ষক। আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমরা সবাই এই পদ থেকে বঞ্চিত শোষিত, এবং আমরা আমাদের পদোন্নতি চাই, আলাদা অধিদপ্তর চাই, এবং আমরা আমাদের যে এন্ট্রি পদ নবম গ্রেডের দাবি করছি। আমরা দীর্ঘদিনের শোষণ বঞ্চনার শিকার, আমরা এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে চাই। আমরা দিন দিন এত বৈষম্যের শিকার হয়েছে, আমরা যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা আছি এটাই মানে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর ভুলে গেছেন। আমাদের কথা তাদের কোনো দাবি দাবা কোনো পাওয়া আমরা কি পাচ্ছি না, কি পাচ্ছি সেটাও তারা মনে হয় তাদের নখদর্পণে নাই। আমাদের এটাই মনে হয় এই অবস্থায় আমরা এই বৈষম্যের থাকতে থাকতে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এই মুহূর্তে আমাদের আন্দোলন ছাড়ার কোনো উপায় নাই। আমরা যদি আমাদের এই মানে প্রাপ্তিগুলো পূরণ না হয় তাহলে আমরা আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলনে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। আমরা দীর্ঘদিনের শোষণ ও বঞ্চনা থেকে মাধ্যমিকের মুক্তি চাই, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আলাদা চাই, এবং আমাদের এন্ট্রি পদ নবম গ্রেড, এই নবম গ্রেড আমরা চাই। আমাদের উপরে কলেজের যে অত্যাচার, কলেজের যে শোষণ বঞ্চনা চলছে, আমরা এর থেকে অবসান চাই। বাংলাদেশে একমাত্র শিক্ষা অধিদপ্তর মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, যে অধিদপ্তর যৌথভাবে চলছে, এটা কখনোই বাংলাদেশে চলতে পারে না ভাইয়ের আমার। এটা আলাদা হতে হবে। যে দেশে কারিগরি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আলাদা হয়ে গেছে, কেন এটা আলাদা হয়নি? আমাদের জাতির কাছে এটা প্রশ্ন থেকে গেল, কিভাবে এটা যৌথভাবে চলতে পারে? আপনাদের ইচ্ছা থাকে আপনারা আপনাদের মতো চালান, আর আমাদের ক্ষমতা আছে, যোগ্যতা আছে, আমরা এটা চালাতে পারবো, আমাদের সে যোগ্যতা আছে। আপনারা এটা আলাদা করে দেন। আপনারা দেখেন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আলাদা হলে শিক্ষার গুণগত মান অনেক উন্নত হবে, এবং জাতীয় শিক্ষা দিবসে আমরা এই প্রত্যাশা নিয়ে আমরা চাচ্ছি যে এটা বাস্তবায়ন হোক। এই অধিকার, এই দাবি আমরা চাই। আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বহুদিনের বঞ্চিত 5টি দাবি নিয়ে আমরা সরকারের কাছে বারবার আবেদন করা সত্ত্বেও সরকার তথা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর তারা আমাদের দাবিগুলো পূরণ করছে না। যেখানে আজকে সারা বিশ্বে বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে, সেখানে সারা বাংলাদেশের সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি তাদের 5টি দাবি নিয়ে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি আমাদের মর্যাদার সংগ্রামের লড়াইয়ে আমাদের দাবি আদায়ের উদ্দেশ্যে। 1 নম্বর উদ্দেশ্য হলো যে আমরা আমাদের সরকারি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, এই অধিদপ্তর থেকে বিশাল কর্মযোগ্য যেটি তারা পারছে না, এটি আমরা আলাদা অধিদপ্তর করতে চাই। 2 নম্বর হলো 4 স্তর বিশিষ্ট পদশোভান করে আমাদের এই চাকরির যে কেরিয়ার পাথটা এটি করতে চাই। আর এর আগে যেখানে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে আমাদের রায় দেওয়া হয়েছে, যারা 18 বছর চাকরি করার পরেও সরকারের নীতি হলো 8 বছর, 12 বছর, 15 বছর পরে টাইম স্কেল সিলেকশন গ্রেড দেয়া, কিন্তু আজকে দুঃখের বিষয় সেখানে প্রায় 20 বছর হয়ে যাচ্ছে, তাদের আজ পর্যন্ত একটা টাইম স্কেল দেওয়া হচ্ছে না।